মার্কিন আগ্রাসনের সম্ভাব্য আশঙ্কা মাথায় রেখে অপ্রচলিত প্রতিরক্ষা কৌশল নিয়ে ভাবছে কানাডা, এমন দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল। প্রতিবেদনে কানাডার জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার ক্ষেত্রে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে আফগান মুজাহিদিনদের ব্যবহৃত গেরিলা যুদ্ধের আদলে একটি তাত্ত্বিক যুদ্ধ মডেল পর্যালোচনা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রকাশ্য আগ্রহ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ধারাবাহিক মন্তব্য অটোয়া নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত এক শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কে এমন পরিস্থিতি নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কানাডীয় সামরিক পরিকল্পনাবিদদের মূল্যায়নে বলা হয়েছে, দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র যদি পূর্ণমাত্রার প্রথাগত সামরিক অভিযান চালায়, তবে মাত্র ২ দিনের মধ্যেই কানাডার গুরুত্বপূর্ণ স্থল ও নৌ ঘাঁটির বড় অংশ দখলে নেওয়া তাদের পক্ষে সম্ভব হতে পারে। এমন বাস্তবতায় সরাসরি সামরিক সংঘাতে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি থেকেই বিকল্প প্রতিরোধ কৌশল নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রস্তাবিত তাত্ত্বিক মডেল অনুযায়ী নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি প্রশিক্ষিত সাধারণ নাগরিকদের নিয়ে ছোট ছোট ইউনিট গঠন করা হতে পারে। এসব ইউনিট অন্তর্ঘাতমূলক অভিযান, ড্রোন হামলা এবং হিট অ্যান্ড রান কৌশলে আক্রমণকারী বাহিনীকে দীর্ঘ সময় ব্যতিব্যস্ত রাখবে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শেয়ার করেন, যেখানে গ্রিনল্যান্ড, কানাডা, কিউবা ও ভেনেজুয়েলার মানচিত্রের উপর মার্কিন পতাকা উঠতে দেখা যায়, যা নতুন করে বিতর্ক উস্কে দেয়। একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়ে ট্রাম্পের চাপ জোটের ভেতরে অস্বস্তি তৈরি করেছে। এই পরিস্থিতিতে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যম শক্তির দেশগুলোকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক রাজনীতিতে আলোচনার টেবিলে অবস্থান দুর্বল হলে যে কোনো দেশ সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সংহতির প্রতীক হিসেবে গ্রিনল্যান্ডের সীমিত সংখ্যক কানাডীয় সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কানাডার প্রতিরক্ষা কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এই গেরিলা প্রতিরোধ ধারণা এখনো পুরোপুরি তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য এবং ন্যাটোর অভ্যন্তরীণ টানাপোড়েন কানাডাকে তাদের দীর্ঘদিনের মিত্রের বিরুদ্ধেও অপ্রচলিত প্রতিরক্ষা ভাবনায় যেতে বাধ্য করছে।